আজকে আমরা দেখব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্ন, যেখানে পূর্ণমান 70, সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। এক দাগের প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখো। 1×14। প্রদত্ত কোনটি সরল যন্ত্র? উত্তরটা হবে ব্লেড। স্কুলে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সময় যে সরল যন্ত্রটি ব্যবহৃত হয়, উত্তরটা হবে কপিকল। অক্টোপাস কি জাতীয় প্রাণী? অক্টোপাস মোলাস্কা পর্বের প্রাণী। কলাগাছ একটি একবীজপত্রী। রানী মৌমাছির কাজ ডিম পাড়া। সবচেয়ে বড় স্থলচর প্রাণী, উত্তর হবে হাতি। কোন বর্জ্য পদার্থটি মাটিকে দূষিত করে না? কলার খোসা। তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হল ইউরেনিয়াম। জল একটি যৌগিক পদার্থ। সাধারণ তাপমাত্রায় উবে যায় ন্যাপথালিন। যে যন্ত্রটি বেশি সূক্ষ্মভাবে সময় মাপে তা হলো ডিজিটাল ঘড়ি। কোন এককের সাহায্যে একটি সরু তারের ব্যাস মাপা যাবে? মিলিমিটার। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা একমুখী। বর্তমানে শক্তির চাহিদার বেশিরভাগই আসে জীবাশ্ম জ্বালানি থেকে। চলে যাব আবারও পরবর্তী প্রশ্ন। দেখো, শূন্যস্থান পূরণ 1×7। তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর অপেক্ষা কম। আম পাতাতে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। শীত পড়লে যে সকল পাখিরা শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে তাদের আমরা বলি পরিযায়ী পাখি। বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্রকে বলা হয় বর্জ্য পদার্থ। দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রাবক। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা কমিয়ে দেয়। পরের প্রশ্ন দেখো, সঠিক উত্তর নির্বাচন বা ভুল নির্বাচন। দেখো, 1×7। পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি, ঠিক। চিংড়ি এক প্রকার মাছ, ভুল। পুরুষ মশা রক্ত খায়, ভুল। প্লাস্টিক যেখানে সেখানে ফেলা উচিত নয়, ঠিক। ধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী, ভুল। H2SO4 অণুতে পরমাণুর সংখ্যা 7, ঠিক। কোন বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক, উত্তর হবে ঠিক। 1×7। তোমার মা রান্না করার সময় ব্যবহার করেন এমন একটি সরল যন্ত্রের নাম লেখো। সাঁড়াশি। ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অণুজীব, তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয়? উত্তর হবে পুরোটিস্টা। পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বাঘের জন্য বিখ্যাত? উত্তরটা হবে সুন্দরবন। বিদ্যালয় থেকে পাওয়া যায় এমন 2টি বর্জ্য পদার্থের নাম বলো। তাহলে হবে ছেঁড়া বই এবং ডাস্টার, অকেজো ডাস্টার। এগুলো হবে মিড ডে মিলের খোসা। খাদ্য লবণের সংকেত কি? NaCl, সোডিয়াম ক্লোরাইড। সময়ের SI একক কি? কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? উত্তর হবে বায়ু শক্তিকে। 2×7 এইগুলি কিন্তু 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আর নিচে যে প্রশ্ন, এগুলি 3 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই দেখবে।